হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে তৃতীয় টেস্টের জন্য 21 নম্বর পেজ রয়েছে, 235 নম্বর পেজে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, দাঁত একটি ছত্রাক ঘটিত রোগ। 2 নম্বর প্রশ্ন বলছে, দেখে নাও যে মানবদেহের উচ্চতা পরিমাপ করা হয় সাধারণত সেন্টিমিটার স্কেলে। অপশন নাম্বার বি। বলছে আনত তলের দৈর্ঘ্য আনত তলের উচ্চতার চেয়ে বড় হওয়া আনত তল সুবিধা যান্ত্রিক সুবিধা হয়, এটা হবে একের বেশি। হিলিয়াম হলো একটি কি মৌলিক পদার্থ। নেক্সট প্রশ্ন বলছে বাংলা কীটপতঙ্গ বইটি লেখক হলেন গোপাল চন্দ্র ভট্টাচার্য। অপশন নাম্বার ক। নেক্সট হচ্ছে পরেরটা, দেখো কি বলছে। দাগের একটা বলছে যে পূর্ণবাক্যে উত্তর দাও। বলছে মানুষের পায়ের গোড়ালি কোন শ্রেণীর লিভার? দ্বিতীয় শ্রেণীর। বস্তুর ভর পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? দাঁড়িপাল্লা। নেক্সট প্রশ্ন, এসআইতে বলে লেখক কি? নিউটন। ভারতের একটি পক্ষী বিজ্ঞানীর নাম লেখো। সেলিম আলী। চ্যাপ্টা কিরমি কোন পর্ব অন্তর্ভুক্ত? বলছে প্ল্যাটিহেলমিনথিস। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, গবাদি পশুর খামার থেকে কোন বায়ুদূষক গ্যাস নির্গত হয়? এটা হচ্ছে মিথেন আর অ্যামোনিয়া। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো 3-এর দাগের প্রশ্ন কি বলছে, শূন্যস্থান পূরণ করো। একেরটা, মৌচাক ড্যাশ দিয়ে তৈরি হয়? মোম দিয়ে। নেক্সট প্রশ্ন বলছে প্রাচীনকালে গ্রিসের দৈর্ঘ্য একক হিসেবে ড্যাশ ব্যবহার করা হতো? বিঘত। বলছে কয়লার মধ্যে সঞ্চিত শক্তি উৎস হলো ড্যাশ সূর্য। নেক্সট হচ্ছে পরেরটা, দেখো কি বলছে যে ম্যাগনেসিয়াম ধাতু বাতাসে পোড়ালে যে যৌগটি তৈরি হয় তা হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। উদ্ভিদ রাজ্যের অপর নাম কি? এটা হবে প্ল্যান্টি। নেক্সট প্রশ্ন বলছে পটাশিয়ামের ল্যাটিন নাম কি? কোলিয়াম। এরপরে দেখো সত্য মিথ্যা রয়েছে। 4-এর দাগের একেরটা, কলেরা রোগের জীবাণু হলো ভাইরাস। মিথ্যা। দ্রবণে যেটি সবচেয়ে বেশি পরিমাণ থাকে সেটি হলো দ্রাবক, এটা হচ্ছে সত্য। প্রথম শ্রেণীর লিভার যান্ত্রিক সুবিধা সর্বদা একের সমান, এটা হচ্ছে মিথ্যা। নেক্সট প্রশ্ন বলছে ডিজিটাল স্টপওয়াচের সাহায্যে সবচেয়ে ক্ষুদ্র সময় পরিমাপ করা হয়? সত্য। ঢেকি শাক হলো এক প্রকার ফান, এটাও সত্য। এরপর হচ্ছে দেখো 5-এর দাগের প্রশ্ন, দু এক কথায় উত্তর দাও। একেরটা, সমাঙ্গদেহী উদ্ভিদ কাদের বলে? লিখবে, দেখানো রয়েছে লেখানো যে উদ্ভিদের রাজ্যে সবচেয়ে আদি ও অন্যত অপুষ্পক উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় সমাঙ্গদেহী উদ্ভিদ। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, কোন ধরনের গাছ আকর্ষ দেখা যায়? এটা হবে বিরুৎ জাতীয় উদ্ভিদের। 2টি পরিযায়ী পাখির নাম লেখো। খঞ্জনা। বলছে আর্কটিকটান। নেক্সট হচ্ছে পরেরটা, অ্যামোনিয়া গ্যাসে নাইট্রোজেনের যোজ্যতা কত? এটা হবে 3। কারণ আমরা জানি NH3, অ্যামোনিয়া সংকেত কি? NH3। এখানে এন এর যদি বলা হয় নাইট্রোজেনের বলেছে, মানে এর এর নিচে যেটা আছে সেটা হবে যোজ্যতা। এন এর যোজ্যতা হচ্ছে 3। আর এখানে দেখো এন এর পাশে কিছু নেই, মানে যদি বলে এইচ এর যোজ্যতা কত, তাহলে 1 হবে। তোমরা একটু মনে রাখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে লিভার কাকে বলে? লিখবে, লিভার হলো এক প্রকার সরল দণ্ড যার মধ্যস্থ একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে দণ্ডটি অবাধে ঘুরতে পারে। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন কি বলছে, দেখো খাদ্য পিরামিড কাকে বলে? লিখবে, যে কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্গত উদ্ভিদ ও প্রাণীর নিচে থেকে উপরের দিকে ক্রমিক পর্যায়ে আনুভূমিক ধাপে যে ছক বা পিরামিড তৈরি করা হয় তাকে খাদ্য পিরামিড বলে। এরপর হচ্ছে দেখো স্তম্ভ মেলাতে হবে, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ। 6-এর দাগের একেরটা বলছে চেরনোবিলের দুর্ঘটনাজাত বর্জ্য পদার্থ, এটা হবে কি? ডি, অর্থাৎ তেজস্ক্রিয় বর্জ্য। ঘর্ষণ, এটা এফ হবে। বাধাজনিত বল বল বা ক্ষেত্রফল, এটা হবে বি, অর্থাৎ কি? চাপ। আর এটা হচ্ছে বল বাই ক্ষেত্রফল ইজ চাপ হবে। কাঁসা হচ্ছে ই হবে, মিশ্র পদার্থ। আর ব্লোহোল হচ্ছে এ, অর্থাৎ তিমি।